পাকা পেঁপে দিয়ে খুবই সহজ এবং সুন্দর একটা ডেজার্ট। গরমের দিনে এইরকম একটা ডেজার্ট হলে একদম মনটা প্রাণটা সবই যেন জুড়িয়ে যায়। আর যারা পেঁপে খায় না তারাও কিন্তু এই ডেজার্টটা খাবে। গ্যাস না জ্বালিয়ে এত সহজ একটা রেসিপি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু বাইরে যাওয়ার কোনো দরকারই হয় না ঠান্ডা জিনিস খাওয়ার জন্য। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে ডেজার্টটা বানিয়েছি। একটা পাকা পেঁপের অর্ধেক অংশটা নিয়েছি। আর পেঁপে কিন্তু বেশি পাকা হলেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। আর অনেক সময় পাকা পেঁপে দেখবেন ওপরটা নরম থাকে, ভিতরটা নিচ দিকটা কিন্তু একটু শক্ত থাকে। তাই এটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ওপরের যে নরম অংশটা থাকে ওই নরম অংশটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। একদম গলগলা পেঁপে হলেও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। পেঁপের ওপরের অংশটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরকম ছোট ছোট করে টুকরো করে নিলে রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। আর এই ওপরের অংশটা কিন্তু নরমই থাকে, আর নিচের যে শক্ত অংশটা থাকে ওইটা দিয়ে কিন্তু ভালো হয় না, ওইটার মিষ্টিটা একটু কমও থাকে। ওপরের দিকটাতেই কিন্তু মিষ্টিটা ভালো থাকে। এখন এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পেঁপের তো সেরকম একটা টেস্ট নেই, তাই টেস্ট বাড়ানোর জন্যই আপনারা আনুষঙ্গিক কয়েকটা জিনিস এটার মধ্যে যোগ করতে পারেন। সঙ্গে আমি মিষ্টির জন্য অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও কিন্তু এটাকে বানাতে পারবেন। আর পেঁপের মিষ্টির অনুযায়ী দেবেন। পেঁপেটা যদি খুবই মিষ্টি থাকে তাহলে মিষ্টি দেওয়ারই দরকার নেই। আমার পেঁপেটা খুব একটা মিষ্টি ছিল না, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধেও কিন্তু মিষ্টি থাকে, তার জন্যই আমি মিষ্টিটা একটু কম দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর সঙ্গে 4টা কাজু দিয়ে দিলাম, টেস্টটা তাহলে আরও ভালো হবে। এখন এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট বানাতে হবে, তাহলেই ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দুধ দেওয়াতে পেঁপের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে কোনো ফুড কালারও দিতে পারেন, তাহলে পেঁপের কালারের মতো একদম দেখাবে। আমি কোনো কেমিক্যাল ছাড়াই একটা হেলদি রেসিপি বানানোর চেষ্টা করলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে উপরটা একটু সমান করে নিয়ে ভালো করে ট্যাপ করে দিবেন যাতে ভিতরে কোনো বাবলস ঢুকে না থাকে। এখন এটাকে 3 থেকে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে, তাহলে এটা সুন্দর করে জমে যাবে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। এটা কিন্তু সুন্দর করে জমে গেছে, হাতে কিন্তু কিচ্ছু লাগছে না। এখন এটা একটা প্লেটের মধ্যে আমি বের করে নেব। প্লেটের মধ্যে নিয়ে জাস্ট উল্টিয়ে একটু ট্যাপ করে দিলেই কিন্তু এটা সুন্দর করে বেরিয়ে আসে, কোনো চাকুরও দরকার হয় না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বাড়িতে পাকা পেঁপে আসলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। আপনারা ইচ্ছা করলে এটাকে কেটে কেটেও খেতে পারেন, বা ছোট ছোট বাটিতে বসিয়ে একদম একটা গোটা গোটাও খেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।